মোবাইল সেটিংস এর ময়নাতদন্ত চ্যাপ্টার 2। আজকে আমি এমআই নিয়ে কথা বলবো। এটা এমআই এর পার্ট 2। বিগত ভিডিওতে এমআই এর পার্ট 1 এ আমি বেসিক নিয়ে কথা বলছি, তো আজকে একটু অ্যাডভান্সে নিব। তো চলেন ভিডিও শুরু করা যাক। এমআই একটা ব্র্যান্ড যার সাব ব্র্যান্ড হচ্ছে শাওমি, রেডমি, পোকো। আমাদের কাছে সাধারণত গ্রাহকরা আনলকিং এবং ফ্লাশিং করার জন্য আসে। তো আনলকিং এবং ফ্লাশিং করার জন্য যেসব গ্রাহক আসে, সমস্যাগুলো অনেক প্রকার হয়ে থাকে। তার মধ্যে 3টা খুব গুরুতর সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তো আমি গ্রাহক 1, 2, 3 দিয়ে বোঝাই। প্রথমত 1 নাম্বার গ্রাহক যিনি, ওনার মোবাইলের স্ক্রিন লক যেটা ওইটা মনে আছে, বাট ওনার মোবাইলের সফটওয়্যারগুলো বিভিন্ন রকম সমস্যা করে। এটা সফটওয়্যার সমস্যা। গ্রাহক 2, ওনার হচ্ছে মোবাইলের যে স্ক্রিন লক এটা ভুলে যায়, এরপরে আমাদের কাছে নিয়ে আসে। তো এটা হচ্ছে সমস্যা নাম্বার 2। গ্রাহক 3, মোবাইলের লোগোতে এসে দাঁড়ায় থাকে। ধরেন একটা স্মার্টফোন, ওইটার স্মার্টফোনটা চালু করলে প্রথমত লোগোতে আসে। ধরেন এমআই স্মার্টফোন, এমআই লোগোতে আইসা দাঁড়াই যায়। তো এই যে 3 ধরনের গ্রাহক আমরা সচরাচর মার্কেটে অনেক বেশি পাই। আমি ক্লিয়ার করি, আমি আমি মার্কেটে মোবাইল সফটওয়্যার নিয়ে কাজ করি। তো এই ধরনের সমস্যা আমরা মার্কেটে অনেক বেশি পাই। তো গ্রাহক 1, 2, 3 এনাদের সমস্যাগুলোর সমাধান আমি এক্সপ্লেইন করি। প্রথমত গ্রাহক 1, মোবাইলের লক মনে আছে, সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যার সমস্যা করে। এনার সমাধানটা হচ্ছে 2 ভাবে করতে হবে। এক হচ্ছে আপনার স্মার্টফোনে যদি গুগল অ্যাকাউন্ট থাকে সেটা প্রথমে রিমুভ করে নিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে ফ্যাক্টরি রিসেট করে নিতে হবে। তাহলে গুগল অ্যাকাউন্টে কি, আপনার মোবাইলে প্লে স্টোর চালানোর জন্য যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন থাকে, এইটাই হচ্ছে গুগল অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা যদি লগ ইন থাকে তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রিমুভ করে নিতে হবে, এরপরে হার্ড রিসেট করে নিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর গ্রাহকের সমস্যার সমাধান। এবার গ্রাহক 2, ওনার মোবাইলের স্ক্রিন লক যেটা যেটা দিয়ে উনি সিকিউরিটি বজায় রাখে, মোবাইলের স্ক্রিন লকটা মনে নাই। তো ওনার করণীয়টা কি, প্রথম মোবাইলটাকে হচ্ছে আপনার হার্ড রিসেট করে নিতে হবে। এর পরবর্তীতে আপনার যে গুগল লকটা ওইটা বাইপাস করে দিলেই ওনার সমস্যার সমাধান হয়ে যাবে। বাইপাসটা আমরা টুল দিয়েও করতে পারি, এবং এফআরপি বাইপাস ভিডিও দেখে আপনার ইউটিউবে গিয়ে সার্চ করলে স্পেসিফিক ফোনের এফআরপি বাইপাস ভিডিও আপনারা পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে আপনার এফআরপিটা বাইপাস করে নেবেন। তৃতীয়ত হচ্ছে মোবাইল লোগোতে এসে দাঁড়ায় যায়। 3 নাম্বার গ্রাহকের সমাধান হচ্ছে মোবাইলটাকে ফুল ফ্লাশ করতে হবে। মানে আপনার ফোনের নির্দিষ্ট ভার্সনের ফাইল ধরিয়ে ফুল ফ্লাশ করলে আপনার 3 নাম্বার গ্রাহকের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো চলেন এমআই স্মার্টফোনে থাকা কিছু সেটিংস এবং কিছু অপশনের সাথে পরিচিত হই। এটা আপনার এমআই এর যে ব্র্যান্ডগুলা, শাওমি, রেডমি, পোকো, এই 3 ধরনের স্মার্টফোনে এই সেটিংস গুলো আমরা দেখতে পারবো। তো এখান থেকে হচ্ছে গ্রাহক 1 এবং গ্রাহক 2 এবং গ্রাহক 3 নাম্বার ওনাদের সমস্যাগুলোর সমাধান করি। তো প্রথমত আপনার গুগল বা জিমেল অ্যাকাউন্টটা কিভাবে রিমুভ করব এটার প্রসেস আমি এক্সপ্লেন করি। আপনার এমআই স্মার্টফোন, আপনার এমআই যে ব্র্যান্ড, এটার আন্ডারে হচ্ছে শাওমি, রেডমি, পোকো, এই 3 ধরনের স্মার্টফোন পড়ে। সেটিংস গুলো সেম। প্রথমত হচ্ছে আপনাকে জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করতে হবে। জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে গেলে প্রথমে এমআই স্মার্টফোনের সেটিংসে যাইতে হবে। প্রথম এমআই স্মার্টফোনের সেটিংসে গিয়ে খুঁজে বের করতে হবে অ্যাডিশনাল সেটিং। অ্যাডিশনাল সেটিং খুঁজে পেলে অ্যাডিশনাল সেটিং এ ট্যাপ করলে এর আন্ডারে যে সাবমেনু অ্যাকাউন্ট অ্যান্ড সাইনিক, অ্যাকাউন্ট অ্যান্ড সাইনিকে যদি আপনারা ক্লিক দেন তাহলে আসবে গুগল। গুগলে যদি আপনারা ক্লিক দেন, এরপরে এরকম একটা পপ আপ আপনারা দেখতে পারবেন পরের পেজে। এখানে আপনার জিমেল যেটা, আপনার প্রথম জিমেল যেটা দেখেন, এখানে আপনার অনেকগুলো জিমেল থাকতে পারে। চেষ্টা করবেন সবকটা জিমেল রিমুভ করে দেওয়ার জন্য, এবং প্রাইমারি জিমেল মানে যে জিমেলটা দিয়ে আপনার প্লে স্টোরে যে সফটওয়্যারগুলো এগুলো অপারেট করে, ওই জিমেলটা প্রথমে এরকম আসলে জিমেলে ক্লিক দিবেন। জিমেলে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে এরকম অপশন আসবে। এখানে এসে আপনার হচ্ছে মোরে ক্লিক দিতে হবে। মোরে ক্লিক দিলে এখানে রিমুভ এবং সাইনিক নাও আসবে। এখান থেকে আপনারা রিমুভে প্রেস করবেন, এরপরে রিমুভ অ্যাকাউন্ট, রিমুভে প্রেস করলে রিমুভ এরকম একটা পপআপ আসবে। এখানে রিমুভ অ্যাকাউন্ট করে দিলে আপনার জিমেল অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্ট অপশন থেকে রিমুভ হয়ে যাবে। পরবর্তী প্রসেস দেখেন, আপনারা অ্যাকাউন্টে রিমুভ করা ডান। এরপরে অ্যাকাউন্ট রিমুভ করার পরে আপনাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে। ফ্যাক্টরি রিসেট করার প্রসেসটা আমি এক্সপ্লেন করি। প্রথমত এমআই স্মার্টফোন থেকে সেটিংস ধরে অ্যাবাউট ফোন খুঁজে বের করতে হবে। অ্যাবাউট ফোন খুঁজে বের করার পরে আপনাকে এখানে ফ্যাক্টরি রিসেট, অ্যাবাউট ফোনে ট্যাপ করলে ফ্যাক্টরি রিসেট এই মেনুতে নিয়ে আসবে। এখান থেকে আপনার ইরিস অল ডেটা,
ইরিস অল ডেটাতে ক্লিক দিলে ফ্যাক্টরি রিসেট আর ব্যাকআপ এরকম আসবে। তো আপনার ফ্যাক্টরি রিসেটে ক্লিক দিতে হবে। মনে রাখতে হবে ফোন ফ্যাক্টরি রিসেট করলে ফোনের যে প্রিভিয়াস যে ডাটাগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে, আবার ফোনটা নতুন করে অপারেট করবে। তো এটা হচ্ছে আমি ফ্যাক্টরি রিসেটের বিষয়টা এক্সপ্লেন করলাম। পরবর্তীতে যে মেনুটা আপনারা ফেস করবেন, দেখেন ফ্যাক্টরি রিসেট যদি আপনারা সেটিংস থেকে করতে পারেন তাহলে তো বেটার। আর যদি সেটিংস থেকে করতে না পারেন, প্রথমত আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল যে অ্যাকাউন্ট এটা রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পরে ফোনটাকে প্রথমে অফ করবেন। যদি আপনারা সেটিংস থেকে ফোনটাকে রিসেট করতে না পারেন তাহলে ফোনটাকে অফ করে দিবেন। জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে ফোনটাকে অফ করবেন। করার পরে আমরা বাটন থেকেও ফোনটাকে রিসেট করতে পারবো। তো বাটন থেকে রিসেট করার প্রসেসটা আমি এক্সপ্লেন করি। ফোনটাকে অফ করবেন। দেখেন এখনকার যে স্মার্টফোনগুলো এগুলো হয় কি আপনার অফ করা যায় না। অফ করতে গেলে লক চাই। তো আপনি যদি আপনার লক ভুলে যান তাহলে আপনি অফ করবেন কিভাবে? তো যদি লক ভুলে যান সেক্ষেত্রে আপনার ভলিউম, একটা স্মার্টফোনে 3টা বাটন থাকে সচরাচর। এমআই স্মার্টফোনে ভলিউম প্লাস, মাইনাস এবং পাওয়ার কি। তো প্রথমত আপনার ভলিউম প্লাস, মাইনাস এবং পাওয়ার কি তিনোটা একসাথে প্রেস করে ধরে থাকবে। তো প্রেস করে ধরে থাকলে যে স্ক্রিনটা এটা প্রথমে অফ হয়ে যাবে। অফ হওয়ার সাথে সাথে আপনার পাওয়ার কি এবং ভলিউম আপ কি, মানে পাওয়ার কি এবং ভলিউম প্লাস কিটা একসাথে প্রেস করে ধরে থাকবে। একসাথে কিছুক্ষণ প্রেস করে ধরে থাকলে আপনার স্ক্রিনে এরকম এমআই লোগো আসবে। এমআই লোগো আসার পরে কিছুক্ষণের মধ্যে এরকম একটা মেনু দেখতে পারবেন। এখানে লেখা থাকবে মেইন মেনু। এটা এমআই স্মার্টফোন হইতে পারে শাওমি, রেডমি, পোকো, 3 ধরনের স্মার্টফোনে সেম এরকম আসবে। তো এখান থেকে উইপ ডাটা এরকম লোগো আসার পরে এরকম মেনু আসবে। আসলে উইপ ডাটাতে আমার ওকে করে দিতে হবে। তো বলে রাখা ভালো, ভলিউম প্লাসটাতে প্রেস করলে আপনার উপরের দিকে যাবে, ভলিউম মাইনাসে প্রেস করলে নিচের দিকে আসবে। ভলিউম মাইনাস নিচে, ভলিউম প্লাস উপরে। তো এই দুটো অপশন এখান থেকে অপারেট করা যাবে। তো আমরা উইপ ডাটাতে এনে কনফার্ম, মানে ওকেটা হচ্ছে, মানে পাওয়ার বাটনটা হচ্ছে ওকে বাটন, উইপ ডাটাতে নিয়ে এসে ওকে করে দিব। ওকে করে দিলেই আপনার হচ্ছে ফ্যাক্টরি রিসেটের জন্য প্রস্তুত হবে। তো পরবর্তীতে ওকে করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। উইপ ডাটা যখন উইপ ডাটা আপনি প্রেস করলেন, প্রেস করার পরে আপনার দেখাবে উইপ অল ডাটা। উইপ অল ডাটা আসলে এরপরে কনফার্ম করতে বলবে, কনফার্মে টিক দিয়ে দেবেন। তাহলে ফোনটা একটু সময় নেবে, ফোনটা হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আমি এই বিষয়টা আরেকবার এক্সপ্লেন করি। আপনারা যদি মোবাইলের স্ক্রিন লক ভুলে যান তাহলে ফোনটাকে প্রথমে 3টা বাটন প্রেস করে অফ করতে হবে। এরপরে পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন প্রেস করে ধরে আপনাকে কিছুক্ষণ প্রেস করে ধরে থাকতে হবে। থাকলে এই যে মেইন মেনু নামের একটা অপশন আসবে, এই অপশনটাতে উইপ ডাটাতে প্রেস করলে উইপ অল ডাটাতে প্রেস করবেন। এরপরে কনফার্মে প্রেস করলে কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নিয়ে আপনার ফ্যাক্টরি রিসেটটা সাকসেসফুল ওকে হয়ে যাবে। সময় দিতে হবে, এখানে ম্যাক্সিমাম দেখা গেছে 4 মিনিটও লাগতে পারে, 5 মিনিট বা 10 মিনিট সময় দিতে হবে। ফার্স্ট স্ক্রিনে আসা পর্যন্ত সময় দিতে হবে। এভাবে আপনারা কাজটা সম্পূর্ণ করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমি এক্সপ্লেন করলাম যে আপনারা যদি ফ্যাক্টরি রিসেট সেটিংস থেকে দিতে না পারেন তাহলে আপনারা এই বাটনগুলো দিয়ে, ভলিউম প্লাস মাইনাস পাওয়ার বাটনগুলো দিয়ে ফ্যাক্টরি রিসেট করে নিতে পারবেন স্মার্টফোন। তো এটা হচ্ছে আনলকিং এর ক্ষেত্রে। আর ফ্লাশিং এর ক্ষেত্রে এমআই এর স্মার্টফোন গুলো ফার্স্ট বুট মোডে নিয়ে আসতে হয়। মোবাইল যদি হ্যাং অন লোগো, মানে আপনার এমআই লোগোতে আইসা দাঁড়ায় যায়, এটা কিরকম? ধরে নেন আপনার এরকম এমআই লোগোতে আইসা এরকম এমআই দেখায় দাঁড়ায় গেছে। এরকম এমআই লেখা এসে যদি দাঁড়ায় যায় তখন আমাকে মোবাইলটাকে ফুল ফ্ল্যাশ করতে হবে। এর আগে মোবাইলের নির্দিষ্ট ভার্সনের যে ফাইলটা, ওই ফাইল ডাউনলোড করতে হবে নেট থেকে। ডাউনলোড করে মোবাইলটাকে ফ্লাশ করে দিতে হবে। মোবাইল ফ্লাশ করার মুড এটা হচ্ছে ফাস্ট বুট মুড। এটা নিয়ে আসার প্রসেসটা আমি একটু ক্লিয়ার করি। ফাস্ট বুট মোডে আনার জন্য প্রথমে ফোনটা অফ করবেন। যদি ফোনের লক ভুলে যান তাহলে ভলিউম প্লাস মাইনাস পাওয়ার একসাথে প্রেস করে ধরে থাকলে ফোনটা অফ হবে। অফ হওয়ার সাথে সাথে পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন একসাথে প্রেস করে ধরে থাকলে ফাস্ট বুট মোডে আসবে। এমআই এর স্মার্টফোন শাওমি, রেডমি, পোকো, এটা ফাস্ট বুটে নিয়ে আসার নিয়ম হচ্ছে পাওয়ার বাটন ফোন প্রথমে অফ করবেন, এরপরে পাওয়ার বাটন আর ভলিউম মাইনাস বাটন কিছুক্ষণ প্রেস করে ধরে থাকলে স্ক্রিনে লেখা আসবে ফাস্ট বুট মোড। ফাস্ট বুট মোডে এনে ফোন আপনি ফ্লাশ করতে পারবেন। তো এটাই ছিল সম্পূর্ণ বিষয়। তো এভাবে হচ্ছে আপনারা
এমআই এর স্মার্টফোনগুলোর কাজ করতে পারবেন। তো আমি ছোট্ট করে এই বিষয়টা আবার একটু ধরায় দেই। প্রথমত হচ্ছে আপনি যদি মোবাইল ফ্যাক্টরি রিসেট করতে যান, গ্রাহক ১, ২, ৩ এর সমস্যা। এই সমস্যাগুলো সমাধান করার জন্য ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে মাস্ট। ফ্যাক্টরি রিসেট করতে গেলে প্রথমে আপনার Gmail অ্যাকাউন্ট বা Google অ্যাকাউন্টটা রিমুভ করে নিতে হবে। এরপরে মোবাইলটাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে। তো এই কাজটা করে নিলেই হচ্ছে আপনার সমস্যাগুলোর সমাধান হবে। আর মনে রাখতে হবে আপনার যদি ফ্যাক্টরি রিসেট করেন, মোবাইল হচ্ছে আপনার ফার্স্ট স্ক্রিনে আসতে গেলে কিছুক্ষণ সময় নেবে। ওই সময়টা আপনাকে ধৈর্য ধরে কাজটা চালিয়ে যেতে হবে। তাহলে সাকসেসফুলি কাজটা ডান করে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। এটাই ছিল এমআই স্মার্টফোনের পার্ট 2। ধন্যবাদ।